আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দে শব্দে সূরা আল ফাতিহার ৫ নম্বর পর্ব এটি। আগে ৪টি পর্বে ১৩টি শব্দ পড়ানো হয়েছে, এই পর্বে আরও ২টি শব্দ পড়ব। ১৪ নম্বর শব্দ হচ্ছে ইয়াকা। ইয়াকা শব্দের অর্থ কেবলই আপনার। এখানে মূলত দুটি শব্দ রয়েছে, একটি হচ্ছে ইয়া, এর অর্থ হচ্ছে কেবল বা শুধু। অন্যটি হচ্ছে কা। এই কা শব্দের অর্থ আপনার বা তোমার, আপনাকে, তোমাকে এরূপ অর্থ প্রকাশ করে। এখানে একটু লক্ষ্য করি, আলিফ খালি ডানে জবর, এটি হচ্ছে মদের হরফ। মদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। এর নিয়ম হচ্ছে আলিফ খালি ডানে জবর আসলে সেক্ষেত্রে এক আলিফ টেনে পড়তে হবে, ওয়াও সাকিন ডাইনে পেশ আসলে এক আলিফ টেনে পড়তে হবে, ইয়া সাকিন ডাইনে জের আসলে এক আলিফ টেনে পড়তে হবে। ১৫ নম্বর শব্দ হচ্ছে নাস্তাইনু। নাস্তাইনু শব্দের অর্থ আমরা সাহায্য চাই। এখানে সিন হচ্ছে হামসের হরফ। হামসের হরফ হচ্ছে এই 10টি। এই 10টির যে কোনো একটি হরফের উপরে যদি সাকিন আসে সেক্ষেত্রে হামস করে পড়তে হবে, অর্থাৎ হালকা বাতাস চালু থাকবে, বাতাস জারি থাকবে, নাস নাস এইভাবে। তাইনু ইয়া সাকিন ডাইনে জের, এটি হচ্ছে মদের হরফ। মদের হরফের পরবর্তী হরফে হচ্ছে ওয়াকফের স্থান। যদি মদের হরফের পরবর্তী হরফে ওয়াকফের স্থান হয় সেক্ষেত্রে ৩ আলিফ টেনে পড়তে হবে এবং একে বলে মদ্দে আরজি। এবং এখানে নুনে সাকিন হয়ে যাবে কারণ এটি হচ্ছে ওয়াকফের স্থান। ৪ নম্বর আয়াত এখানে শেষ হয়েছে। ওয়াকফের স্থানে এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ থাকলে সেক্ষেত্রে সাকিন ধরে পড়তে হয়, একে বলে আরজি সাকিন। তাহলে পূর্বের শব্দগুলোর সাথে যদি এই শব্দগুলো মিলিয়ে পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এবং এর সরল অনুবাদ হবে আমরা কেবলই আপনার ইবাদত করি এবং শুধুমাত্র আপনারই সাহায্য প্রার্থনা করি।